বন্ধুরা, আজকে আমি এসেছি বজবজের কাছাকাছি আকরা স্টেশন। আর আকরা স্টেশনের একদম স্টেশনের গায়ে বলা যায় একটা ছাদ বাগান, ছোট্ট একটা ছাদ বাগান। আমি আজকে দেখাবো কি কি এই ছাদ বাগানে আছে। ভিডিওটা না কেটে পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন এই গাছটা একটা আমের গাছ, কিভাবে ফুল এসেছে দেখুন, মুকুল ভরে গেছে। আশা করি এই গাছে তো ভালো ফলন পাওয়া যাবে। যাই হোক, এই ছাদ বাগানের যিনি ওনার তানাকে একটু সঙ্গে নিয়ে আমরা কিছু গাছ আপনাদের দেখাবো, কেমন ভাবে গাছ করেন সেই সব নিয়মগুলো দেখাবো আপনাদের। কাকু ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা অ্যাকচুয়ালি কোন জায়গায়? আকরা স্টেশন তো এটা? এটা আকড়া স্টেশন। হুম। এই আর তো স্টেশন দেখা যাচ্ছে এখান প্ল্যাটফর্ম। থেকে দেখা যাচ্ছে বন্ধুরা, একটু উপর দেখতে পাবেন আপনারা। আর মোটামুটি কি ধরনের গাছ করা হয় সব? সবজি ফলের, আছে, ফল আছে, ফল সবজি। এখানে দেখছি তো সুন্দর ফুলও ফুলও আছে। করেছেন। হুম। দেখুন, গাঁদা, গাঁদা ফুল এখন অনেক ছাদই দেখা যায়, যেহেতু এটা সিজন। এটা কি আম গাছ? এই যে সুন্দর ভাবে বাড়ি দেখছি 11। বাড়ি 11, তাই তো? দেখুন, আর প্রতিটা ব্রাঞ্চে সুন্দর ফুল ভরে গেছে। আর গাছটা একটা ড্রামে আছে, সম্ভবত 20-25 লিটার হবে, তাই তো? হুম। দেখুন কত সুন্দর গাছটা সেভ হয়েছে। কতদিন বয়স এটা? 2 বছর। 2 বছর। মোটামুটি খাবার টাবার কি দেওয়া হয় গাছে? খাবার আমরা ওই খোল টোল দিই, 00 19 দিই। মাঝে মাঝে রাসায়নিক ইউজ করা হয়? রাসায়নিক আচ্ছা সিমকুচি, আচ্ছা। আর আমরা আরকুচি। আমরা দেখছি চারিদিকে কিন্তু অনেক বেগুন গাছ করেছেন আপনি। সব বেগুন হয়ে আছে। এগুলো এত কাঁটা কেন? কি বেগুন এটা? কাঁটা বেগুন কাঁটা বেগুন। দেখুন, বেগুন ধরেছেও অনেক সব গাছে, প্রতিটা গাছে ধরে আছে। প্রতিটা গাছেই বেগুন ধরেছে। দেখুন, আর ছোট ছোট কিন্তু বালতিতে, এগুলো সম্ভবত 5 লিটারের 5 লিটার। রঙের ড্রাম। বাঁধাকপি আছে দেখুন। এখানে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। ফুল গাছ আছে, ড্রাগন দেখছি। ড্রাগন হয় এটা? হ্যাঁ, অনেক হয়েছিল। অনেক হয়েছে দেখুন। আর এই গাছে বেগুন ধরে আছে, সবচেয়ে ভালো লাগছে দেখুন। সমস্ত আচ্ছা, গাছে। এটা কি? এই একটু লাল কালার, এটা এগুলো ওই সাদা ওলকপি। ওলকপিটা অন্যরকম কালার। এই তো ওলকপি হয়ে আছে, হচ্ছে। ওলকপি ধরেছে দেখুন। আরো বেগুন গাছ নতুন দিয়ে। জামরুলের গাছ দেখছি। তারপরে উপরে দেখুন বন্ধুরা, সজিনা। আর এই যে ভাড়ায় বিভিন্ন ধরনের এখানে দেখছি পুঁই শাক দেওয়া আছে, সিম গাছ দেওয়া আছে, ওখানে সুন্দর। সিম গাছ দেওয়া আছে। আর এই যে একটা জামরুল গাছ আছে, এটা এই গাছে ফল হয়েছে? না। ফল হয়নি এখনো, তাই তো? এটা কি হুম। জামরুল আছে এটা? এটা নরমাল সাদা ও। জামরুল। আর একটা গাছ আরো ভালো লাগছে, গাছে কিভাবে ফুল ধরেছে বন্ধুরা দেখুন, ফুল ভরে গেছে একদম। এটা এটা কি জাম এটা? সাদা জাম। সাদা জাম। কত সুন্দর গাছটা হয়েছে। কতদিন বয়স এই গাছটা? ও 3 বছর বয়স হবে। 3 বছর বয়স। হুম। এখানে বেদানা গাছ আছে দেখছি। আর তাছাড়া দেখুন, ফলসা এই গাছ। এই গাছটা অনেকেই কিন্তু লাগাতে চায়, ফলসা। আচ্ছা, এই ফলসা আপনার ছাদে কি হয়? হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আবারও। আবার হবে? কি সিজনে দুবার হয় এটা? হুম। দেখুন কত সুন্দর ফলসা গাছ। এটা কিন্তু আস্তে আস্তে অনেক গ্রামে আগে প্রচুর চেরি দেখা যেত, চেরি একবার এখন দেখা যায় না। প্রচুর চেরি এবারে হয়েছে। বারবার আসছে। দেখুন গাছে ফল ধরে আছে এখনো। দেখুন এদিকে দেখুন, প্রচুর খাওয়া হয়েছে প্রচুর এবারে। ফল ধরেও নাকি? হ্যাঁ, রিপিট হচ্ছে। আচ্ছা। তাছাড়া পাতিলেবুর ভ্যারাইটি আছে, বাতাবি লেবু আছে। বাদে বাতাবি লেবু লেবু, ধরে আছে। বাতাবি লেবু ধরে আছে, আমরা একটু দেখাই এক ঝলকে। দেখুন পাতিলেবু ধরে আছে। ওই নিচের দিকে সেই ওই পাশে। দেখুন বাতাবি সবই ধরেছে। বোগেনভিলিয়া ফুল গাছ আছে, খুব সুন্দর একটা মানে সবেদা গাছ। দেখুন গাছে ফল ধরেছে। এটা এটা কি এটা? ল্যাংচা। ল্যাংচা। দেখুন লম্বা সাইজ, আর ফল মোটামুটি বেশ অনেকগুলোই ধরেছে নাকি? অনেক তোলা হয়ে গেছে অনেক। কেমন খেতে এটা? ভালো, খুব সুস্বাদু। খুব সুস্বাদু। দেখুন এই জাতটা কিন্তু এখন ছাদ বাগানে অনেকে করছে। আর গাছটা ফলনও ভালো দিচ্ছে, আর গাছটা চেহারা হয়েছে দারুণ। এই সব কি ট্রিটমেন্ট কি সব একই ধরনের করা হয় নাকি? একই ধরনের। এই জামুলটা কি জামুল? এটা ওই সাদা জামরুল। এটা হয়েছে একবারও এই গাছে? অল্প দু একটা হয়েছিল। ওকে। আর একটা বেদানা গাছ, এটা কি ভ্যারাইটি এটা? ওই জানা আছে একই কি? বেদানা গাছ। আমাদের দেশি ভ্যারাইটি নাকি সব? হুম। আর এটা কি? এটা কি মৌসুমি এটা? মৌসুমি এটা। বাড়িওয়ান নাকি? বাড়িওয়ান না, এটা ইন্ডিয়ান সিকি মতো। ইন্ডিয়ান শিকি। ফল হয়? এতে ফল হয়? ফল হয়েছিল। একটা রঙের ড্রামে আছে দেখুন, এই বালতিতে। আর বেশ গাছটা অনেক বড়। ছোট সাইজ। হুম। এটা প্রচুর হয়েছিল। সিলেট কমলা এটা। হুম। দেখুন, প্রচুর হয়েছিল। দেখুন বন্ধুরা, বিভিন্ন ভাবেই কিন্তু গাছ করা হয়েছে। ছোট ছোট বালতিতে, ড্রামে, মানে যেখানেই সম্ভব হয়েছে গাছ করার চেষ্টা হয়েছে। আর একটা বড় গাছ দেখছি, একটা সম্ভবত 25 লিটারের বালতিতে আছে। এটা কি গাছ এটা? এটা জাম গাছ। জাম। এ কি জাম হয়েছে একবারও? একবার হয়েছে জাম? না, এটা হয়নি এখন। কালো জাম এটা? এটা কালো জাম। কত বড় গাছ দেখুন বন্ধুরা। এই গাছে আর প্রচুর এখানে একটা গাছ, সম্ভবত কি পাতিলেবু এটা? কাগজি। কাগজি, তাই তো?
কি পরিমাণে ফুল ধরেছে দেখুন বন্ধুরা, একদম ফুলে ভরে গেছে। দেখুন, আর মৌমাছি মধু সংগ্রহ করছে দেখুন কিভাবে। ভালো লাগে এগুলো দেখে ছাদ বাগানে। আর এই গাছটা একটা বালতিতে আছে। পালং শাকও করা হয়েছে সঙ্গে, আর এদিকে পাতিলেবু। আর তাছাড়া দেখুন, প্রচেষ্টা থাকলে সবকিছুই সম্ভব। দেখুন, টমেটো হয়েছে। আমরা সবসময় মাটিতে করে থাকি, দেখুন বন্ধুরা, এদিকে বড় বালতিতেই আছে। টমেটো হয়েছে। এই চাই টমেটো কি এর আগে করেছেন? হ্যাঁ হ্যাঁ। হয় ভালো। হুম। দেখছি তো গাছে তো ফল ভরে গেছে। আর বালতিতে এখানে একটা শসা গাছ হয়েছে, আমি একটু দেখাচ্ছি। দেখুন, দুটো শসা ধরেছে, মানে এই যে কি খাওয়া সুন্দর হয়ে লাগছে। গেছে, অনেক খাওয়া আরো হয়ে গেছে। হয়েছে গাছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কপি এমনকি আলু পর্যন্ত করা হয়েছে দেখুন বালতিতে, অবাক। আর আলু, লঙ্কা গাছ পেঁয়াজ, অনেক করা হয়েছে, এখানেও আলু করা হয়েছে। পেঁয়াজ। দেখুন, পেঁয়াজ করা হয়েছে। তাছাড়া এখানে বেদানা গাছ দেখুন, বেদানাও ধরেছে। এখানে একটা আম গাছ, এটা কি আম আছে এটা? 12 মাসই আমরা। 12 মাসি কোনো ভ্যারাইটি, তাই তো? হুম। আর দেখুন, এখানেও একটা পাতি লেবু। এখানে একটা মৌসম্বি লেবু আছে, দেখুন কত সুন্দর। খুব এটা ভালো কি? গাছ ওটা। এটা ফল ধরে? প্রচুর ফল হয়েছিল। দেখুন বন্ধুরা, গাছটা এই এই সময় একটু পাতা হয়ে আছে, নিশ্চয়ই ফুল ভরে যাবে সেই কারণে। এখানে আরো একটা পাতি লেবু দেখুন। আর চারিদিকে সব থেকে বেশি আছে ফুলকপি, তারপরে বাঁধাকপি, ওলকপি। বাঁধাকপি, ওলকপি, একদম। তারপরে কোথায় টমেটো, কিসে আছে দেখান? একদম ছোট ছোট, মানে ছোট ছোট জায়গা দেখুন। মানে কত বলবো এটা, 1 লিটার, 1 লিটার হবে। হ্যাঁ 1 কিলো। ছোট্ট 1 লিটারের মানে রঙের কৌটো, হুম। তাতেই একদম গাছ হয়েছে কত সুন্দর। আর পাতিলেবু দেখুন, এই গাছটাতে কতগুলো হয়ে আছে। মানে এই ধরনের 5টা গাছ থাকলে আমার মনে হয় কেনা প্রয়োজন হয় না খুব একটা, নাকি? ছাদ বাগানে কেমন টাইম দেওয়া হয়? ছাদ বাগানে আমার মিসেসই টাইম দেয়। হুম। আমার ওখানে মাটিতে বাগান আছে, ওগুলো আমি দেখি। মাটিতেও বাগান আছে। হুম। হ্যাঁ। আর আর এখানে ওখানে একটা লোক নিয়ে আমি করি, ও নিজেই একটা একা করে আমার দেখাই মিসেস। দেখাচ্ছি। মোটামুটি আপনার কেমন লাগে এই ছাদ বাগান করে? আমি একবার করে আসতেই হয় আমাকে। আসতে হয়, হ্যাঁ? মানে গাছগুলো ওর মানে দেখাশোনা করে, আমায় আসতে হয় একবার করে ভালো দেখতে। লাগে তো ছাদ বাগান না করতে? এলে কেমন মনে হয়? অভ্যাস হয়ে গেছে এমন। একদিন না এলে মনে হয় যেন আমি অনেক কোনো একটা দূরে মিস ছিলাম। করেছি। হ্যাঁ, মিস করেছি। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু একটা মিস করা হয়ে হুম, গেছে এমন মনে হবে। হুম। আর একটা গাছ এখানে দেখাই, গাছটার পাতা হলুদ হয়ে আছে। এটা কি সবেদা গাছ? তবে দেখুন কত বড় একটা গাছ, অনেক পাতা ঝরেছে, আবার গাছে ফুলও ভরে গেছে দেখুন বন্ধুরা। প্রচুর ফুল ধরেছে। ড্রাগন অর্ডিনারি ভাবে হচ্ছে, ভালো হয়, অনেক হয়েছে। ড্রাগনের তেমন পরিচর্যা লাগে না তো নাকি? না না, কিন্তু ভালো ফল দেয় নাকি? ফল দেয়। ছাদ বাগানে অবশ্যই রাখা উচিত আমার বাড়িতে। অনেক জায়গায় ড্রাগন বসানো হয়ে গেছে, ওখানে আছে, ওই কোণে আছে, দেখুন, এখানে ছোট আছে। ছাদ হলেও কত রকম গাছ দিয়ে করা হয়েছে, তার সাথে একদম বলা যায় একদম চাষের মতন করে বিভিন্ন বেগুন থেকে শুরু করে সব ছোট ছোট অনেক রকম। টবেতে ছোট ছোট জায়গা, বাগান। সব ছোট ছোট। দেখুন, একদম ছোট্ট একটা বাগান। আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কিছু জানার থাকলেও কমেন্ট করবেন। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের ছাদ বাগান বাগানপ্রেমী হাবিব চ্যানেলে তুলে ধরবেন, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আপনারা যদি কমেন্টে আমার ফোন নাম্বার চান, অবশ্যই আপনাদের দেবো, কোনো চিন্তা নেই। কেমন লেগেছে আজকের বাগান বলবেন আপনারা। আর সত্যি আমার ভালো লেগেছে, চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব, এটাই বুঝলাম এই ছাদে। তার কারণ আমরা হয়তো মানে সবজি সেইভাবে করি না, দেখলাম এই ছাদে অনেক ধরনের কিন্তু সবজি করা হয়েছে শখে। আমি আজও পর্যন্ত আমার ছাদে সবজি করিনি। যাই হোক, ফলের গাছ অনেক ধরনের করা হয়েছে শখে। সব থেকে ভালো লাগছে আম গাছটার চেহারা দেখে। খুব আমরা পরিচর্যা করে অনেক সময় এত সুন্দর চেহারা করতে পারি না, মানে অনেক সুন্দর চেহারা হয়েছে। যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।